বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে। থাক তব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, 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 বসন্ত এসে গেছে। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো ঘন পল্লব পুঞ্জে, এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে এসো ঘন পল্লব পুঞ্জে, এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে। গৃহবাস ফুলদার ফুল নাচলো দোল, স্থলে জলে বন কোণে নাচলো দোল, দার ফুলদার মোরে গৃহবাসী ফুলদার ফুল নাচলো দোল, স্থলে জলে
হাসি রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লো দ্বার ফুল উড়ে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল স্থলে জলে বলো তলে আলো যে দোল দ্বার ফুল উড়ে গৃহবাসী মাঝে উপস্থিত রয়েছেন বাংলা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান এবং যিনি আসার পরে এই ধরনের অনুষ্ঠান আমরা পালন করতে পাচ্ছি। গত ৩-৪টি বছর ধরে পিঠা উৎসব, বসন্ত বরণ উৎসব, বর্ষবরণ উৎসব আমরা অত্যন্ত সাফল্যের সাথে পরিচালনা করতে পাচ্ছি। আসলে এই অনুষ্ঠানের প্রাণ পুরুষ, এই অনুষ্ঠানের উপকার আর কেউই নাই, তিনি বাংলা বিভাগে সম্মানিত বিভাগীয় চেয়ারম্যান ডক্টর আব্দুল আজিজ স্যার। আমি আজকের এই র্যালি পরবর্তী আমাদের এই শিক্ষার্থীদের ছোট একটা জমায়েত, এই জমায়েতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্যার আজকের দিনটার উপরে, আজকের এই র্যালি পরবর্তী বিষয়ের উপরে কিছুটা আলোকপাত করবে। আমি বাংলা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ডক্টর আব্দুল আজিজ স্যারকে কিছু বলবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। গুণী উপস্থাপক, শ্রেষ্ঠ শিক্ষক, অত্যন্ত ভালো মানুষ, ভালো মনের মানুষ, আলোকিত মানুষ, সাদা মনের মানুষ, কে বলো তো? সাহেব স্যার। সাহেব স্যারকে আমি সারাক্ষণই ধন্যবাদ দেই, সারাক্ষণ ভালোবাসি। গতকাল যে দিনটা গেছে ওই দিনটা ভালোবাসার একটা দিনে আবদ্ধ। আমরা ভালোবাসি সব দিন, সব সময়। সেরকম আমি সাহেব স্যারকে ভালোবাসি সারা দিন, সারাক্ষণ। আজকে আমরা বসন্ত বরণের জাস্ট র্যালি করে ফিরছি। বিভাগ থেকে রওনা দিয়ে ঘুরে ফিরে বিভাগে ফিরে এসেছি। সীমাবদ্ধতার কারণে, এক কথায় শুক্রবার হওয়ার কারণে আমরা গতদিন করতে পারিনি। দুর্ভাগ্যক্রমে আজকে আবার অটো হরতাল, বাস অর্ধেক হরতাল, এরকম। আমি বাসা থেকে আসছি এক স্টুডেন্টের মোটরসাইকেলে। তারপরেও তোমরা যানবাহন সংকটের পরেও তোমরা বিভিন্নভাবে বিভাগে এসেছো। বসন্ত ধারণ করে আজকের বসন্ত বরণের একটু পেছনে তাকাতে পারি আমরা। হয়তো বাংলা বিভাগের কিংবা আমাদের শিক্ষকদের, কিংবা আর একটু খাটো করে বললে আমার ঢোল পেটানো হয়ে যায়। এই বসন্ত বরণও চুয়াডাঙ্গায় হয়নি। এখান থেকে 3টি বছর আগে বাংলা বিভাগ ওই চিপা চুপার মধ্যে ছিল, ইত্যাদি। আশ্চর্য একটা বিষয়। এখন আমি বুক ফুলিয়ে বলতে পারি, আমার ভালো লাগে যে বিভাগের শিক্ষকরা সবাই এখন যে কোনো অনুষ্ঠানে ঝাঁপিয়ে পড়েন। সেই সময় সবাই পড়তে পারতেন না, অনেক বাধা ছিল, কিন্তু আজকে আমার পাশে যারা আছেন তারা সব সময়ের জন্য
সব সময়ের জন্য যে কোনো অনুষ্ঠানে মানে সহযোগিতা করে গেছেন। যদি কোনো অনুষ্ঠান থাকে বাংলা বিভাগের, উনি তোমাদের মতো সংশ্লিষ্ট অনুষ্ঠানের সেজে গুজে পয়লা বৈশাখ থাকলে বৈশাখী পোশাক পরিচ্ছদ, পিঠা উৎসব থাকলে পিঠার, বসন্তের থাকলে বসন্ত। আজকে দেখো সবচাইতে আমার সাহেব স্যারকে ভালো লাগছে, শালি নিয়ে বাইরে যেতে দিচ্ছিলেন না, আমরা জোর করে গিয়েছিলাম। একেবারে ওই কোর্ট চত্বর ঘুরে টুরে ইত্যাদি ফিরে এসে আমরা পালন করেছি। প্রত্যেক বছর বুঝি হয়েছে, এবছর একেবারে মিস হয়ে যাচ্ছিল। তো স্যারেরা সবাই মিলে সহযোগিতা করার কারণে, উৎসাহ দেওয়ার কারণে, সাথে সাথে তোমাদের উপস্থিতি, তোমাদের আগ্রহ, তোমাদের ইচ্ছা, তোমাদের আশা আকাঙ্ক্ষা বাসনা সব মিলে ছোট পরিসরে হলেও এটি সম্পন্ন হলো। এজন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা এই যে একটি ক্যামেরা দেখছি আমাদের সবাইকে ধারণ করেছে, এটাও একটা ভালো লাগার বিষয়। যদিও আজকে আমরা ঠিক অনেক বেশি উপস্থিত হতে পারিনি সেভাবে, কারণ হবে কি হবে না আসাদ স্যারের সাথে সকালবেলা পরামর্শ হল, স্যার হয়ে যাক সেটাই। অনেকে অসুস্থ ছিল, সবাই আসছে, সবাইকে আমার বসন্তের শুভেচ্ছা, বসন্তীয় ভালোবাসা জানাচ্ছি। আর তোমরা সবাই এরকম বিভাগের সব কাজে, স্যাররা যে সমস্ত কাজগুলোতে তোমাদের আহ্বান করে আর সহযোগিতা চান, এগুলো করো। এগুলো তোমরাই দাঁড়িয়ে যাবে ভবিষ্যতে, কেউ না কেউ, অধিকাংশ শিক্ষক হবে, এটাই। সে শিক্ষকই প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত জাত হলো শিক্ষক করবে। এগুলো তোমরা ধারণ করো। এগুলো ধারণ করলে তোমাদের একটা বাড়তি আনন্দের খোরাক। দেহের শুধু ভাত দিয়েই পেট ভরে না, মন ভরে না, বাড়তি কিছু খোরাক লাগে। আর এটা সংস্কৃতি, এই সংস্কৃতিটা ধারণ করে যদি তোমরা চলতে পারো, কি সংসারে কি কর্মজীবনে সব ক্ষেত্রেই এটি তোমাদের একটি বাড়তি আনন্দ দান করবে। আনন্দ ছাড়া বাঁচা যায় না। এই যেই বলছিলাম কথা বলবো না, একটু কথা বলতে হলো যে যখন স্যারকে একটা মানে আমি নিজেই একটু নিচু হয়ে স্যারকে একটা ধন্যবাদ জানাচ্ছিলাম একটা বিষয়ে, তখন একটু ভালো লাগলো, তখনই কথা বলার ইচ্ছা হলো ইত্যাদি। তো তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ বাংলা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ডক্টর আব্দুল আজিজ স্যারকে। আজকের এই দিনটির তাৎপর্য এবং এই দিনটি এখানে উদযাপনের একটি ছোট্ট ইতিহাস বর্ণনাপূর্বক তিনি সুন্দর বক্তৃতা দান করলেন। স্যারকে হার্দিক অভিনন্দন। স্যার যে কথাটি বলছিলেন, আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম আমাদের একটা প্রবন্ধ ছিল, প্রবন্ধের নামে মাদার ইন ম্যানভিল। সেখানে একটা কথা ছিল, ম্যান ক্যান নট লিভস অন ব্রেড। মানুষ শুধুমাত্র রুটি খেয়ে বেঁচে থাকতে পারে না। এই রুটি মানে শুধুমাত্র মানুষের পেটের খোরাকই যথেষ্ট না, তার একটা মানসিক খোরাক দরকার আছে। তাই আমরা এই মানসিক একটা ক্লান্তি অবসাদ দূর করব। আমাদের বাংলা বিভাগে যে বন্ধাত্ম দেখাছিল দীর্ঘদিনের পঞ্জীভূত, আমি একবার একটা উদ্যোগ নিলাম। স্যার বলে বাদ দেন তো সব, যিনি তখন ওই মানে কলেজের দায়িত্বে ছিলেন আর কি, সমস্ত কলেজের দায়িত্বে। ও সব করে কী হবে, জানা যায় না 200 লোক বেশি হবে, এর চেয়ে তো বেশি কিছু হবে না। তো যাই হোক, এই ধরনের অনুষ্ঠান যদি করি, স্যার তখন আসেননি। আমি গেলাম যে স্যার আমরা তো বাংলা বিভাগতে নজরুল রবীন্দ্র জয়ন্তী, বসন্তবরণ উৎসব, তারপরে বর্ষাবরণ উৎসব, এগুলো আমরা করতে চাচ্ছি। বাদ দেন ও সব, ঠিক এই কথাটাই বললেন। আমি অনেস্টলি বলছি, এই কলেজের তিনি তখন দায়িত্বে সর্বোচ্চ পদে রয়েছেন। বাদ দেন ও সব করে কী হবে বলে একটু মুখ খেস্তেও করলেন তিনি, শব্দটা আমি বললাম না আর কি। হ্যাঁ, বলছে যে ওসব করে কী হবে, জানা যায় না 200 লোক বেশি হবে। হ্যাঁ, এই আমাদের একটু পরিচিতি হবে, সবাই জানবে যে অমুক স্যাররা এসব করছে। তো সেই জন্যই তোমরা সবাই এসছো, ভালো লাগছে। তো এবার আসাদ ভাই আজিয়ে বসন্তে গানটি পরিবেশন করুক। আমরা আসলে এখানে কেউ শিল্পী নই, তো বসন্তের আনন্দে আগমনে আমাদের এই প্রাণের আকুতি, প্রাণের আবেগ আমরা রবীন্দ্রনাথের এই কথাগুলোর মধ্য দিয়ে প্রকাশ করতে চাই। তো আমার মনে হয় গানটা সবারই পরিচিত। আমার স্যারও খুব ভালো গান করেন, তার মনের মধ্যে তার মনটা গানের, প্রাণটা গানের, কিন্তু হয়তো সেইভাবে সুর পদ দিতে পারেন না। কিন্তু
আবেগটা থাকলেই হয়, গানটা তো ভিতর থেকে আসে, সেই বোধটা স্যারের আছে। স্যার আমরা শুরু করবো। হ্যাঁ, আজি বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আজি এ বসন্তে সখীর হৃদয় কুসুম কমল, কারণ আদরে আজি ঝরে যায়, কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়, আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আজি এ বসন্তে সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা, দুঃখিনী নারী নয়নের নীর, সুখী জনে যেন দেখিতে না পাই, তারা দেখে ও দেখে না, তারা বুঝে বোঝে না, তারা ফিরে না চায়, আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আজি এ বসন্তে। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ, মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, পরশ করিব প্রাণ মন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশবাণী শ্রাবণে, চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হলো অকারণ অকারণ, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন
সাধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী লীন মর্ম মুছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব পূর্ণ কিরণ দিয়ে যা মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায় লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রী চরণ তলে নিয়ে মোর মত্ত বাসনা গুছায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায় আছো অনল নীলে চিরনভ নীলে ভূধর সনীলে গহনে আছো বিটপিলতাই জলদের গাই শশী তারকাই তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায় তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম সে এখন ঘুমটা পড়া কাজল বধূ দূরে কোন গায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম বৃষ্টি ভেজা ঝড়ের দিনে আম কুড়োতে এসে ভেজা হাতে ডাকলে আমায় বললো ভালোবেসে বৃষ্টি ভেজা ঝড়ের দিনে আম কুড়োতে এসে ভেজা হাতে ডাকলো আমায় বললো ভালোবেসে এখানে আম কুড়োবার ধুম লেগেছে এখানে আম কুড়োবার ধুম লেগেছে চলো না অন্য কোথাও যাই যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম সে এখন ঘুমটা পড়া কাজল বধূ দ্রের কোন গায় গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় দুপুর বেলা মল্লিকাদির চালাতে গিয়ে পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে দুপুর বেলা মল্লিকাদির চালাতে গিয়ে পুতুল খেলার ছল করেছি
সে কথা ভাবলে এখন বর্ষা নামে, সে কথা ভাবলে এখন বর্ষা নামে, দু চোখে সজল বরিশায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়? তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম। না কো একলা এখনই নামবে অন্ধকার, ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে, ভয় আছে পথ হারাবার। গল্প করার এই দুদিন মেঘকালো হোক মন রঙিন, সময় দিয়ে হৃদয়টাকে বাজবো না কো আর। আকাশ এত মেঘলা যেও না কো একলা এখনই নামবে অন্ধকার, ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে, ভয় আছে পথ হারাবার। আধারের ছায়াতে চেয়েছি হারাতে, দুবাহু বাড়াতে তোমারই কাছে। আইনাতে মুখ দেখবে যখন, কপালের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। কথা যাও যে বলি, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। যে আছে মম গভীর প্রাণে, ভেদিবে তারে হাসির বানে, চকিতে চাহো মুখের পানে, তুমি যে কুতূহলী। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। অনেক কথা যাও যে বলি, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। অনেক কথা যাও যে বলি, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। ধন্যবাদ সবাইকে।